সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আপনারা জানেন সরকারের বিভিন্ন কার্যক্রমে ফুল টাইমার কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয় না। সেক্ষেত্রে একই সাথে সরকারের সাশ্রয় এবং তরুণ অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সেই কাজগুলোতে পার্ট টাইমার হিসেবে নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই আমাদের ট্রাফিক কার্যক্রমে শিক্ষার্থীরা পার্ট টাইমার হিসেবে যুক্ত হয়েছেন এবং এর বাইরেও আমাদের যে অটোরিকশা চালকদের ট্রেনিং কার্যক্রমে ট্রেনার হিসেবে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে যুক্ত করা হয়েছে এবং আরও অন্যান্য জায়গায় আমরা দেখছি আরও কীভাবে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে পার্ট টাইমার হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়। এক্ষেত্রে সম্মানিত উপস্থিতিবৃন্দ, সরকার কেবল নিজেই নীতি নির্ধারকের ভূমিকায় থাকতে চায় না, বরং সরকার চায় দেশের তরুণরা নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ অংশীদার হোক। গণঅভ্যুত্থানের ফলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিতে চায় সরকার তাদের কথা শুনতে চায়, তাদের দৃষ্টিভঙ্গি জানতে চায় এবং তাদের চাহিদাকে বুঝতে চায়। এই উদ্দেশ্যেই যুব উন্নয়ন অধিদপ্তর দেশের 10টি বিশ্ববিদ্যালয়ে পলিসি কম্পিটিশন আয়োজনের উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে তরুণদের চিন্তাভাবনা ও প্রস্তাবগুলো রাষ্ট্রীয় নীতিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি আগামী অক্টোবর মাসে বাংলাদেশ ইউথ সামিট অনুষ্ঠানের কাজও এগিয়ে চলছে, যেখানে দেশ বিদেশের তরুণ প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে তাদের স্বপ্ন, চিন্তা ও কর্ম পরিকল্পনা জানা হবে এবং সেই ভাবনা দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। সম্মানিত সুধী, প্রতি বছরের ন্যায় আজও 16 জন কৃতিত্বপূর্ণ যুব ও যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়েছে। যারা এই অত্যন্ত মূল্যবান পুরস্কারে ভূষিত হলেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আশা করি তারা দেশের সেবায় অবিচল থাকবেন এবং দেশের যুব সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের যুব সমাজ দেশপ্রেম, মানবতা, নৈতিকতা ও বিজ্ঞান মনস্কতায় উজ্জীবিত হয়ে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে। যেমন করে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরশাসন মুক্ত করেছে, তেমনি গণঅভ্যুত্থানের বাংলাদেশ অর্জনেও তারা পথ প্রদর্শক হবে। সাংবাদিক ভাই বোনদের প্রতি অনুরোধ, যুব সমাজের সাফল্যের গল্পগুলো সর্বত্র ছড়িয়ে দিন, যাতে করে আরো অনেকেই অনুপ্রাণিত হয়। বলা হয়ে থাকে তরুণ যুবকরা দেশের ভবিষ্যৎ, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমরা বর্তমান এবং আগামীর বাংলাদেশের সর্বক্ষেত্রে সফলতার সাথে নেতৃত্বের মাধ্যমে এই কথা প্রমাণ করার জন্য এই যুব সমাজ কঠোর পরিশ্রম করবে এবং তাদের সফলতা বাংলাদেশ সহ পুরো বিশ্বের সামনে তুলে ধরবে, এই প্রত্যাশা রাখছি। এবং সবশেষে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস 2025-এর সকল কর্মসূচির সফলতা কামনা করছি। এই আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।